অ্যাক্সেলটাকে পুরোপুরি কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে নতুন গ্রিস দিয়ে আমরা পুরো হেডসেটটাকে বসিয়ে দিলাম। ভাইয়ের ছিল থ্রেডেড হেডসেট। এবার ব্যাপারটা হচ্ছে যে ভাইয়ের ইচ্ছা হচ্ছে যে এর মধ্যে শর্ট স্টেম লাগাবে, ওনার জন্য তোমার দরকার পড়বে কনভার্টার। তো একটা কনভার্টার আমরা এর মধ্যে ইনস্টল করে দিয়ে শর্ট স্টেম কিন্তু কন্ডিশন দেখো, তাহলে দেখবে যে কতটা ভালো কিন্তু এর কন্ডিশন হয়ে গেছে। আর দেখো এটা কিন্তু স্মুথভাবেও ঘুরছে। তো অনেক সময় কি হয়, এটাতে এরকম প্লে আসে, তো অ্যাকচুয়ালি কি হয় দেখো, এই দেখো প্লে আসতে শুরু করে দিল। এই নাট তো অলরাইট ভাই, নমস্কার, ওয়েলকাম টু দ্য বেঙ্গল রাইডার হোয়াটসঅ্যাপ নো টেনশন নো চাপ বিং বাঙালি। তো ভাই তোমরা তো জানোই যে আমরা একটা সাইকেল রিস্টোর করছিলাম, আর এই সাইকেলটার যে প্রবলেমটা ছিল সেটা 1 থেকে 1.5 বছর পুরোপুরি বাইরে পড়েছিল, রোদ জল বৃষ্টি সমস্ত কিছু খেয়েছিল। তো এই সাইকেলটাকে আমাদের কোথাও রিস্টোর করতে হতো। তো আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা সম্বন্ধে যা যা আপডেট আসবে, অর্থাৎ আমরা প্রতিদিন যে কাজ করব সেই আপডেটগুলো আমি কিন্তু তোমাদেরকে দিতে থাকবো। তো এইবার তোমাদেরকে বলি যে দেখো, আগের পার্টে আমাদের একটা প্রবলেম হয়েছিল। যারা আগের পার্টটা দেখোনি তারা একটুখানি ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু এই পুরো ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। তো আগের পার্টে আমাদের যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছিল সাইকেলটা আমরা টোটালটা সমস্ত কিছু পার্টসগুলো আমরা খুলে নিয়েছিলাম, কিন্তু একটা পার্টস আমাদের খুলতে গিয়ে মানে জান বেরিয়ে গেছিলো, আমাদের সেখানে টুলও নষ্ট হয়, সেটা ছিল সাইকেলের ক্র্যাঙ্ক। তো ভাই আমরা পরবর্তীকালে ঠিক করলাম যে ভাই ক্র্যাঙ্ক যেহেতু পুরোপুরি চেঞ্জ করবে, তাই আমরা অ্যাক্সেলটাকে পুরোপুরি কেটে বাদ দিয়ে দিলাম। এবার অ্যাক্সেল কেটে বাদ দেওয়ার পরে পুরো সাইকেলটা কোথাও প্রত্যেকটা পার্টস কিন্তু আমাদের খোলা হয়ে গেল। এইবার এরপরে আমরা যে কাজটা করলাম, সাইকেলের যে ফ্রেমটা রয়েছে সাইকেলের ফ্রেমটাকে আমরা খুব ভালো করে ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে এবার আমরা সাইকেলের যে চাকা রয়েছে চাকাটাকে সার্ভিস করবো। আচ্ছা, যে এখানে কিন্তু বলগুলো বেরিয়ে আসছে, আর এই কাজের জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে এরকম একটা 17 নম্বরের রেঞ্জ। আর এবার দেখো এই পুরো অ্যাক্সেলটা কিন্তু এরকম করে বেরিয়ে চলে আসলো। তো এই পাশে দেখো এই যে পুরনো বলগুলো কিন্তু এখান থেকে বেরিয়েছে, তো এই সম্পূর্ণ বলগুলো কিন্তু রিপ্লেস হয়ে যাবে। তো এখানে যদি দেখো, এখানে কিন্তু গ্রিসের অবস্থা একদমই পুরোপুরি মানে নেই বললেই চলে, একদম পুরোপুরি শুকিয়ে এরকম আঠা আঠা টাইপের হয়ে গেছে। তো এবার দেখো এখানে এই যে পুরনো গ্রিস যা লেগে রয়েছে, এই গ্রিসগুলোকে কিন্তু আমাদের রিমুভ করতে হবে। আর রিমুভ করার জন্য আমরা ইউজ করবো WD-40। তো WD-40 দেখো আমরা ভালো করে এখানে স্প্রে করে দেবো, এবং স্প্রে করে দিয়ে আমরা কি করব, একটা পুরনো এরকম কাপড় দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে এটাকে একদম পুরোপুরি খুব ভালো করে একদম ক্লিন করে নেব, যাতে একটুও গ্রিস, পুরনো যা গ্রিস ছিল এর মধ্যে যেন না থাকে। আর এটা টোটাল ক্লিন হওয়ার পরে তোমাকে একটা জিনিস চেক করতে হবে যে এই যে কাপটা রয়েছে এটা ঠিকঠাক রয়েছে কিনা। তো এখান দিয়ে যদি এরকম করে হাত বোলাও, তাহলে যদি তোমার মনে হয় যে হাতে কিছু বাজছে, তাহলে কিন্তু কাপে ভাই গন্ডগোল আছে। আর যদি কিছু না হয়, যদি তোমার কাছে প্লেন লাগে, তাহলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই। আর এরপরে তোমাকে এখানে কিন্তু গ্রিসিং করতে হবে, এরকম করে ভালো করে এর মধ্যে গ্রিস তোমাকে দিয়ে দিতে হবে। ঠিকঠাক করে গ্রিস আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। তো দেখো এখানে কিন্তু আমরা টোটাল গ্রিসিং করে দিয়েছি। এরপরে আমাদের কী করতে হবে, বল ইনস্টল করতে হবে। দেখো টোটাল যে বল, অর্থাৎ দু সাইড মিলে কিন্তু বল লাগে 18টা, অর্থাৎ এক যে সাইড, অর্থাৎ এই সাইডে 9টা লাগবে আর ওই সাইডে কিন্তু 9টা লাগবে। তো এরপরে আমরা কি করব, এই যে বলগুলো রয়েছে এই বলগুলোকে আমরা একটার পর একটা ঠিকঠাক করে কিন্তু লাগিয়ে দেবো, এবং এক্ষেত্রে কিন্তু আমরা পুরোপুরি নতুন বল ইউজ করছি। তো এবার দেখো এই পাশেও কিন্তু আমরা বল লাগিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে কিন্তু আমরা এই সাইডেও, অর্থাৎ দুই সাইডেই কিন্তু আমাদের টোটাল যে বল ছিল সেই বল কিন্তু আমরা ইনস্টল করে ফেলেছি। তো এবার আমরা কি করব, এই যে অ্যাক্সেলটা রয়েছে এটাকে একদম পুরোপুরি এরকমভাবে সোজাভাবে কিন্তু আমরা এরকম করে ঢুকিয়ে দেবো। আর তারপরে এখানে বাদবাকি যা নাট ছিল এই সমস্ত কিছু কিন্তু ইনস্টল করে দেবো ঠিকঠাক করে। আর এটা ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে কিনা সেটা কি করে বুঝবে, তো দেখো এটাকে এরকম করে ধরে নাড়াও, যদি এর মধ্যে কোনো প্লে না আসে তাহলে কিন্তু ঠিকঠাক করে ইনস্টল করা হয়েছে। আর দেখো এটা কিন্তু স্মুথভাবেও ঘুরছে। তো অনেক সময় কি হয়, এটাতে এরকম প্লে আসে, তো অ্যাকচুয়ালি কি হয় দেখো, এই দেখো প্লে আসতে শুরু করে দিল। এই নাটটাকে যখনই তুমি একটুখানি হালকা করে টাইট করে দেবে, দেখো আর কোনো প্লে নেই। তো দেখতেই পাচ্ছ যে অলরেডি এটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো দেখো সাইকেলের যে পুরনো বল বিয়ারিং ছিল সেই বল বিয়ারিংগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, আর তার সঙ্গে সাইকেলের অ্যাক্সেলেও প্রবলেম ছিল, তো সাইকেলের অ্যাক্সেলটাকেও আমরা বাদ দিয়ে দিলাম। নতুন গ্রিস, নতুন বল বিয়ারিং দিয়ে আমরা কিন্তু সাইকেলের চাকাটাকে একদম পুরোপুরি ঠিকঠাকভাবে সার্ভিস করে দিলাম। আর এরপরে আমরা সার্ভিস করতে চলেছি সাইকেলের হেডসেট। তো আমরা যখন সাইকেলের হেডসেট খুললাম, সাইকেলের হেডসেটে বিশেষ কোনো প্রবলেমই ছিল না। তো সুতরাং আমরা যে কাজটা করলাম, সাইকেলের হেডসেট যেটা ছিল, হেডসেটের পার্ট যেগুলো ছিল সেগুলোকে আমরা কি করলাম, সেগুলোকে আমরা ঠিকঠাকভাবে সার্ভিস করলাম। তারপরে নতুন গ্রিস দিয়ে আমরা পুরো হেডসেটটাকে বসিয়ে দিলাম। ভাইয়ের ছিল থ্রেডেড হেডসেট। এইবার ব্যাপারটা হচ্ছে যে ভাইয়ের ইচ্ছা হচ্ছে যে এর মধ্যে শর্ট স্টেম লাগাবে। তো দেখো শর্ট স্টেম লাগানোর জন্য তোমার দরকার পড়বে কনভার্টার। তো একটা কনভার্টার আমরা এর মধ্যে ইনস্টল করে দিয়ে শর্ট স্টেম কিন্তু ইনস্টল করে দিলাম, এবং এরপরে আমরা নতুন হ্যান্ডেল বার কিন্তু আমরা ইনস্টল করে দিলাম।
এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট এসেছিল, আমাদের সাইকেলে ডিস্ক ব্রেক ইনস্টল করতে হতো। তো এরপরে যখন আমরা রোটার চেক করছি তখন দেখলাম আমরা রোটারে অনেক রাস্ট পড়ে রয়েছে। রোটারে যে ছোটো ছোটো ফুটোগুলো থাকে ওর ভেতরেও পুরোপুরি রাস্ট জমে রয়েছে। তো এই অবস্থায় যদি আমি সাইকেলে রোটারটাকে ইনস্টল করে দিই, দেখো রোটার ঠিকঠাকভাবে কাজ করবে। তো আমাদের কাজ করতে হতো রোটারের যে রাস্ট রয়েছে সেই রাস্ট রিমুভের ব্যাপারে। তো দেখো এই ব্যাপারে আমি খুব সিম্পল একটা ট্রিকের সাহায্য নিয়েছি, সেটা হচ্ছে আমি ভিনিগার নিয়েছি, যেটা আমাদের এখানে দোকানে 12 টাকা করে নিয়েছে। তো ওটাকে নিয়ে আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি, তার মধ্যে রোটার যেগুলো ছিল সেই রোটারগুলোকে ভালো করে কিন্তু একদম পুরো আধ ঘন্টা 45 মিনিটের জন্য আমি পুরোপুরি চুবিয়ে রেখে দিয়েছি। চুবিয়ে রাখার পরে তো এরপরে আমরা একটা ওই লোহার যে স্কচ বাইটগুলো হয় সেই লোহার স্কচ বাইটগুলো নিয়ে ভালো করে একদম পুরোপুরি ঘষে আমরা সেখান থেকে একদম পুরোপুরি কিন্তু রাস্ট রিমুভ করে নিলাম। আর এরপরে আমরা এটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর এবার যদি তুমি এর কন্ডিশন দেখো তাহলে দেখবে যে কতটা ভালো কিন্তু এর কন্ডিশন হয়ে গেছে। আগের যদি কন্ডিশন দেখো তাহলে সেই কন্ডিশনের থেকে এই যে কন্ডিশনটা রয়েছে সেটা অনেক বেশি বেটার রয়েছে। আর এর মধ্যে এই মুহূর্তে কিন্তু কোনো রকম রাস্ট নেই। তো তোমাদের সাইকেলের রোটারেও যদি এরকম করে রাস্ট জমে থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ট্রিকটা ইউজ করতে পারো। তোমার রোটারের যে রাস্ট লেগে রয়েছে সেই রাস্ট কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো এরপরে আমরা কি করলাম, রোটারটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমরা কাগজ ইউজ করেছি, তো তোমরা সেখানে ভালো শুকনো পরিষ্কার কাপড় ইউজ করতে পারো এবং সেক্ষেত্রে এটাকে ভালো করে একদম পুরোপুরি মুছে ভালো করে রেখে দাও। দেখো জল যদি থেকে যায় রোটারে আবার সেই রাস্ট ধরবে, তো সুতরাং এইখান থেকে কিন্তু তোমাদেরকে বাঁচতে হবে। তো এই পার্টে সাইকেলের অ্যাসেম্বলের যে কাজ সেটা আমরা শুরু করব না। এখন পর্যন্ত আমাদের যে পার্টসগুলো রয়েছে সেগুলো রিকভারির কাজ শুরু করব। আর এরপরে আমরা দেখলাম সাইকেলের যে রিমটা রয়েছে রিমে জং পড়ে রয়েছে, তো সেটাকেও আমরা ঘষে ঘষে কিন্তু ভালো করে পরিষ্কার করে দিলাম। দেখো এক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয় তুমি যদি এগুলোকে রিপ্লেস করে নাও, সেটা সব থেকে বেশি ভালো হয়। কিন্তু ওই যে বাজেট একটা কোথাও প্রবলেম করে যায়, তো সেক্ষেত্রে এর ওপর দিয়ে কোথাও আমাদেরকে কিন্তু কাজ করতে হয়। আর তারপরে ভাইয়ের দরকার ছিল একটুখানি বড় ফ্রি হুইল। আমরা সাইকেলের মধ্যে কিন্তু বড় ফ্রি হুইল যেটা হয় সেটা কিন্তু আমরা লাগিয়ে দিলাম। তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে চাকার সার্ভিসিংয়ের ব্যাপার বা নতুন শর্ট স্টেম ইনস্টল বা হেডসেট সার্ভিসেরও যে এই যে সমস্ত কথাগুলো আমি তোমাদেরকে বললাম, তোমরা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করো, কারণ এখানে টোটাল ডিটেলে কিন্তু আমি পুরো এক্সপ্লেন করেছি এবং কিভাবে কি করতে হবে সেই সমস্ত সংক্রান্ত ভিডিও কিন্তু এই ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। প্রত্যেকটা জিনিস কিভাবে সার্ভিস করেছি, কিভাবে সার্ভিস করতে হয়, চাকা সার্ভিস কীভাবে করো, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা খুব ইজিলি এখানে পেয়ে যাবে। আর তাহলে আজকে আমাদের কিন্তু আপডেট এইটুকুই ছিল। আমরা এইটুকুই আজকে সারাদিন ভরে কাজ করেছি। তো ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ দ্য বেঙ্গলি রাইডার, টেক ইট ইজি। একজন বাঙালি চলে মাটির পথে পথে, চোখে তার ভরা আশা।